তুমি যদি খেয়াল করো আমরা একটু হাতে ক্যালকুলেশন করার চেষ্টা করি। 23 ইন্টু 10 ইনভার্স 10 টেসলা। আসসালামু আলাইকুম। ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট, ফিজিক্স একাডেমিক কোর্সের সেকেন্ড পেপার চ্যাপ্টার 4 তড়িৎ প্রবাহের চৌম্বকীয় চৌম্বকত্ব। তো তোমরা নিশ্চয়ই জানো এই চ্যাপ্টারটা আসলে লাস্ট কয়েক বছর শর্ট সিলেবাসে ছিল না। তো তুমি যদি অনলাইনে এটার কন্টেন্ট খুঁজতে যাও তেমন একটা কিছু পাবা না, পেলেও অতটা জিনিসটা গুছানো না আর কি। তো সেটা মাথায় রেখে আসলে এই কোর্সটা লঞ্চ করা। তোমাদের এক্সামও এবার অনেক সহজ হতে যাচ্ছে যদি তোমরা জানো আর কি। আর আমরা এই কোর্সটাতে চেষ্টা করব থিওরি, ম্যাথমেটিক্যাল প্রবলেমস বেসিক থেকে অ্যাডভান্সড এবং সবকিছু গুছিয়ে একটা পিডিএফ আকারে তোমাকে দেওয়ার জন্য। আর তুমি ভিডিওগুলা মডিউল আকারে পাবা, মানে তুমি টপিক ওয়াইজ বা ম্যাথমেটিক্স এর প্রবলেম ওয়াইজ দেখতে পারবা। আর পাশাপাশি যেহেতু আমরা জিনিসটাকে অনলাইনে দেখতেছি, তো আমাদের কিছু সুযোগ থাকবে সিমুলেশনে ছোটখাটো জিনিসপত্র দেখা, যাতে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা আর একটু বেটার হয় যেখানে যেখানে দরকার। কোর্স প্রাইস হচ্ছে 399। তোমরা আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। এই সবগুলা জিনিস হচ্ছে ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে চেক করে নিতে পারো। অ্যান্ড এনজয় দ্য ফ্রি ডেমো ক্লাস। চিত্রে 8টা তার দেওয়া আছে। তোমার কাছে যদি কনফিউজিং লাগে যে এখানে তো একটা তার দেওয়া, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড বি, আর এই যে ছোট ফোটার মতো দেখতেছো এগুলো হচ্ছে তার। মানে আসলে জিনিসটা হলো এমন, আমি যদি স্টিকের বান্ডেল এটা যদি চিন্তা করি, আমরা এই তলটা দেখতেছি, এই যে পুরো জিনিসটা দেখতেছো এটা হচ্ছে এই তলটা। তো এখন প্রত্যেকটা তারের আমরা প্রস্থচ্ছেদ দেখতেছি আর কি। তো এই যে প্রত্যেকটা গোল গোল ফোটা, এটা হচ্ছে এক একটা তারের প্রস্থচ্ছেদ। এখন তোমাকে বলছে যে এই যে প্রত্যেকটা তার, সেটার মধ্য থেকে কে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হইতেছে এইভাবে, কে আই। এখন এখানে আই এর মান দেওয়া আছে 4.5 মিলি অ্যাম্পিয়ার। আর তোমাকে বলছে যে কে, এটা হচ্ছে তারের নাম্বারের উপর ডিপেন্ডেন্ট। এই দেখো প্রত্যেকটা তারের আমি একটা নাম্বার দেওয়া আছে, যে 7, 1, 2, 3, 4, 5 থেকে 8 পর্যন্ত আর কি। তো প্রথম তার যদি হয় তাহলে এটার কারেন্টের পরিমাণ হবে কে আই, তার মানে এখানে কে এর মান হবে 1, তার মানে এটার জাস্ট আই পরিমাণ কারেন্ট প্রবাহিত হইতেছে। তাহলে যত নাম্বার তার তত গুণ আই, যেমন 8 নাম্বার তারে 8 আই পরিমাণ বা 8 গুণ 4.5 অ্যাম্পিয়ার পরিমাণ কারেন্ট প্রবাহিত হইতেছে। আরেকটা ইনফরমেশন দিছে তোমার, কি বলে, যেগুলা বিজোড় সংখ্যক যেমন 1, 3, 5, 7 এগুলো আর কি, সেইটাই কারেন্ট পর্দার বাইরের দিকে আসতেছে। পর্দা বলতে তোমার স্ক্রিন বুঝাইতেছে আর কি। ধরো এটা হচ্ছে তোমার সমতল, এই হচ্ছে তোমার ফোনের স্ক্রিন। তো বলছে যেগুলা অড নাম্বার, তার মানে ধরো 1, 3, 5, 7, সেখানে কারেন্ট এরকম বাইরে বের হইতেছে 1, 3, 5, 7, এগুলোর কারেন্টের ডিরেকশন এমন। আর যেগুলো হচ্ছে জোর, সেগুলো পর্দার ভেতরে ঢুকতেছে, তার মানে সেগুলো ডিরেকশন হতেছে এমন, যেমন 2, 4, 6। তোমার কারেন্টের ডিরেকশন দেওয়া আছে। এখন আমরা জানি যে কারেন্টের ডিরেকশন যদি স্ক্রিনে ঢোকে তাহলে ওটাকে আমরা ডট দিয়ে প্রকাশ করি, আর যদি ডিরেকশন বের হয় তখন এটাকে আমি ক্রস দিয়ে প্রকাশ করি, তাই না? তো ইজি হবে যদি আমরা প্রত্যেকটাকে এইভাবে ডায়াগ্রামে আঁকে নেই, কিন্তু আমাদের প্রত্যেকটার ক্ষেত্রে লাগবে না। কেন একটু পরে দেখাইতেছি। তুমি প্রশ্নটা দিকে খেয়াল করো। এখানে বলছে যে চিত্রে দেখানো আবদ্ধ পথ, এই যে পথটা, এটা কিন্তু তার না, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। এটা একটা মানে এটা ম্যাগনেটিক ফিল্ডও না, আসলে এটা হচ্ছে একটা র্যান্ডম ক্লোজড পাথ নিছি, এটা আমরা পরে বলতেছি, আমরা অ্যাম্পিয়ার লতে দেখে আসছি। এখানে বলছে যে চৌম্বক ক্ষেত্রের রৈখিক সমাকলন বের করো কোন বরাবর এই যে আবদ্ধ পথ, যেটা তোমাকে প্রশ্নে দেখাই দিছে এবং যে ডিরেকশনে দেওয়া আছে, তার মানে এই ডিরেকশনে। এখন চৌম্বক ক্ষেত্রের রৈখিক সমাকলন কি? বিডিএল, তাই না? আমরা দেখছি। তো আমাদের দিন শেষে এই জিনিসটা বের করতে হবে। এখন এটা আমরা কোথায় দেখছি? অ্যাম্পিয়ার লতে। আমরা জানি এটা সমান হবে মিউ নট, আমি যেই র্যান্ডম পাথটা নিছি সেটার মধ্যে যত পরিমাণ কারেন্ট আছে, মানে আই এনক্লোজড, এইটার সমষ্টি, তাই না? তাহলে এখন আমার দিন শেষে শুধু এইটুক বের করতে পারলেই হইতেছে, কারণ এইটা একটা কনস্ট্যান্ট। এখন তোমাকে জাস্ট স্পেসিফাই করে দিছে যে তুমি যে পাথটা নিতা ইন্টিগ্রেশন করার সময়, সেটা হচ্ছে এই রাস্তাটা। তো এটা ম্যাগনেটিক ফিল্ড না, এটা হচ্ছে একটা রাস্তা, মানে আমি চুজ করছি, যদি এখানে প্রশ্ন চুজ করে দিছে আমাকে। এখন হচ্ছে আমার টোটাল কারেন্টটা বের করতে হবে। এখন আমি যদি ডান হাতের নিয়ম খাটাই, তুমি যদি খেয়াল করো, এইদিকে যদি আমার হাতটা কার্ল হয়, এই যে এইভাবে আঙ্গুলগুলা ভাঁজ হইতেছে, তাহলে আমার বৃদ্ধাঙ্গুলির ডিরেকশন থাকবে এদিকে, আর এই দিকে যত কারেন্ট থাকবে সেটা হবে কি? পজিটিভ কারেন্ট। আর উল্টা দিকে যতগুলা থাকবে সেগুলা কি থাকবে? নেগেটিভ কারেন্ট। আর আমরা জানি কি আই এনক্লোজড মানে আমি সবগুলার সমষ্টি নিব, অ্যালজেব্রিক সাম আর কি। আমি পজিটিভ হলে পজিটিভ লিখবো, নেগেটিভ হলে নেগেটিভ, কিন্তু আমি সবগুলা কন্ট্রিবিউশনকে দেখতে চাই। তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, আমার কিন্তু এখানে সবগুলা তারের কারেন্ট নিতে হবে না। কেন? আমি যদি একটু এটা শেড করে দেখাই, তাহলে তুমি খেয়াল করো এখানে শুধু 1, 3, 7, 6 এই কয়টা কারেন্টই কিন্তু আমার আবদ্ধ ক্ষেত্রের মধ্যে আছে, বাকিগুলা কিন্তু আমি হিসাবে নিব না। তার মানে বাকিগুলোর আসলে আমার ডিরেকশন বের করে সময় নষ্ট করার কোনো দরকার নাই। তখন আমি দেখি যেগুলো হচ্ছে আমার বিজোড়, ওইগুলো বের হতেছে কারেন্ট থেকে, তাহলে ওইগুলো হবে ডট। আমি এটা দিয়ে দেখাই, এটা হচ্ছে ডট, এরপর হচ্ছে 1, 3, এটা ডট, 7, এটা ডট, আর আছে 6, 6 তো জোর, তাহলে এটা হবে ক্রস। তো এটা হবে ক্রস, স্ক্রিনে ঢুকতেছে, এখানে বলা আছে পর্দার ভিতরে যাইতেছে আর কি। এটা সমান আসবে 4 পাই ইন্টু 10 ইনভার্স 7, আমি মিউ এর মান লিখলাম মাত্র, গুণ টোটাল কারেন্টার যোগফল। তখন আমি কি বললাম একটু আগে, ওই যে রুল অনুযায়ী যেটা বের হইতেছে সেগুলো পজিটিভ হবে, তার মানে ক্রস যেগুলা, ডট যেগুলো সেগুলো হচ্ছে পজিটিভ, আর যেগুলো ক্রস ওইগুলো হচ্ছে নেগেটিভ। তো আগে ডটগুলা যোগ করে নিই, 1i প্লাস হচ্ছে কত 3i
প্লাস হচ্ছে 7i মাইনাস হবে 6i। এটা হচ্ছে আমার বের করা লাগবে। তো আমি চাইলে i কমন নিতে পারি, আর এখানে তুমি যোগ বিয়োগ করলে কত পাবা 5। তো এটা সমান আসে হলো 5i, আর i এর মান আমাকে দেওয়া আছে 4.5 মিলি অ্যাম্পিয়ার, তার মানে 10 ইনভার্স 3। এটাকে এখন আমার ইভ্যালুয়েট করা লাগবে। ইভ্যালুয়েট করা খুবই ইজি। তুমি যদি খেয়াল করো, আমরা একটু হাতে ক্যালকুলেশন করার চেষ্টা করি। এটার মান আসবে হচ্ছে, এটা সমান তো 9/2, তাই না? তো 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 10 গুণ 9 হচ্ছে 90। তার মানে এত কিছু বাদ যায় এইটুকু আসতেছে হচ্ছে আমার 90 পাই। আর 10 ইনভার্স 3 এইটার সাথে যোগ হয়ে যাবে কত? 10 ইনভার্স 10 টেসলা। এটাই হচ্ছে অ্যান্সার। তুমি চাইলে আরও ভাঙতে পারো। আমার পায়ের মান হচ্ছে 3.14, তো 3 নং 27, 270 সাথে কিছু একটা যোগ হবে 9 গুণ 15 সামথিং, তো 130 মানে 13.5। তো এখানে আসে হচ্ছে 83.5। আমি একটু বাড়ায় ধরছি, মানে 3.14 জায়গায় আমি 15 ধরে হিসাব করছি, তো একটু কমানো লাগবে। অ্যাপ্রক্সিমেটলি 283 ধরতে পারো। 283 ইন্টু 10 ইনভার্স 10 টেসলা, অথবা আমি চাইলে ওই যে 2.83 লিখতে পারি ইন্টু 10 ইনভার্স, দুইটা কমবে যেহেতু আমি ওইখান থেকে দুইটা নিচ্ছি, তাহলে এটা হবে 10 ইনভার্স 8 টেসলা। এটাই হচ্ছে আমার অ্যান্সার।